নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। যার গ্রেপ্তারি ঘিরে তোলপাড় হচ্ছে বাংলাদেশে, কে এই চিন্ময় কৃষ্ণ দাস? আপনারা নিশ্চয়ই এতদিনে অনেক খবর দেখেছেন মিডিয়ার মাধ্যমে। তো এই চিন্ময় দাসকে যে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের অন্যতম পরিচিত হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সঙ্গে যুক্ত থাকায় পাশাপাশি তিনি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের মুখপাত্র তিনি। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের অধিকার নিয়েই বারে বারে সরব হয়েছেন তিনি। প্রতিবাদের শাস্তি গ্রেপ্তারি। 25শে নভেম্বর 2024 সোমবার বাংলাদেশের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। তাকে 10 দিনের হেফাজতে পাঠিয়েছে ইউনূস সরকার। কিন্তু কেন হঠাৎ গ্রেপ্তার করা হলো ইসকনের সাধুকে? কি তার অপরাধ? এই অপরাধটা কি এই ইসকনের সাধুকে গ্রেপ্তার করার জন্য? বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের অধিকার নিয়েই বারে বারে সরব হয়েছিলেন তিনি। হিন্দুদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম চন্দন কুমার ধর। চট্টগ্রামের পাণ্ডুরিক ধামের প্রধান তিনি। শান্তির বার্তা দেওয়া ইসকনের সাধুই কি করে গ্রেপ্তার হলো? জানা গিয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। তিনি সহ 19 জনের বিরুদ্ধে বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননায় অভিযোগ এনেছে ইউনূস সরকার। গত 30শে অক্টোবর কোতোয়ালি পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। তার ভিত্তিতেই ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। তার জামিন না মঞ্জুর করা হয়। ইসকনের তরফে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানানো হয়। চিন্ময় দাসের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেই জানানো হয় ইসকন থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়েছে। ভারত সরকারকে মধ্যস্থতা করার আর্জিও জানিয়েছেন ইসকন মন্দির। আমি বর্তমান যে ভিডিও করছি সেই অবধি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু জেলেই আছে। তিনি বা তার আরও যে লোকজন গ্রেপ্তার হয়েছিল এখনো অবধি তাদের মুক্তি মেলেনি। সবাই কামনা করুন হিন্দু সমাজ, গর্জে উঠুন হিন্দু সমাজ, ইসকনের প্রভু ইসকনের প্রভুকে যাতে তাড়াতাড়ি মুক্তি দেয় বাংলাদেশ সরকার। আমরা হিন্দুরা চুপ করে যদি বসে থাকি তাহলে অচিরেই পৃথিবীর থেকে হিন্দু জাতিটা বিলুপ্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।